ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তান। পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত ভয়ঙ্কর জলপ্রবাহ, ঘরবাড়ি ধসে পড়া আর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা যেন দেশটির প্রতিদিনের রুটিন। লাগাতার বৃষ্টি ও মৌসুমি বর্ষায় এমন ঘটলেও এর জন্য দায়ী শাসকদের ব্যর্থতা ও ইচ্ছাকৃত উদাসীনতা। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান, অথচ ২০২২ সালের ভয়াবহ বন্যার পরেও কার্যকর কোনো সংস্কার করেনি সরকার। বন্যার পানিতে প্রতি বছর শত শত জনপদ ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কেবল প্রতিরক্ষা খাতেই বাজেট বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। দুর্যোগ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জনগণের জীবনের থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনদের উচ্চাকাঙ্ক্ষা? মানুষ না বাঁচলে কি হবে সামরিক শক্তি দিয়ে? চলমান বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। যেখানে বড় বড় নগর আর জনবহুল গ্রাম রয়েছে, সেখানেই ঘটছে সবচেয়ে বেশি বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুসারে দেশটিতে শহরের অর্ধেক মানুষ বসবাস করে অস্থায়ী বাড়িঘরে। দুর্যোগের সময় মৃত্যু ফাঁদে পরিণত হয় এসব বসতি। লাহোরের মতো মেগা সিটিতেও বর্ষায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অসংখ্য এলাকা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যত মানুষ মারা গেছে বন্যায়, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে পড়া, আকস্মিক বন্যা ও পানিতে ডুবে। স্যাটেলাইট নজরদারি ও আগাম সতর্কতা দেয়া সত্ত্বেও ঠেকানো যায়নি এসব দুর্ঘটনা। পাকিস্তানে ২০২২ সালের বন্যায় মারা যায় ১৭০০ মানুষ, ঘরবাড়ি হারায় ৩ কোটির বেশি। মোট ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ছাড়িয়েছে $৩০ বিলিয়ন ঘর। দেশটিতে বন্যা সংক্রান্ত বিপর্যয়ের পেছনে বড় একটি কারণ ভারতের পানি সন্ত্রাস। সিন্ধু নদীর উজানে একতরফাভাবে বাঁধ নির্মাণ চালু রেখেছে নয়াদিল্লি। এসব বাঁধের পানিপ্রবাহ ভারতের নিয়ন্ত্রণে থাকায় কখনো অতিরিক্ত পানি ছেড়ে হঠাৎ বন্যা সৃষ্টি, কখনো পানি আটকে শুকিয়ে দেওয়া। পানির এমন অনিয়মিত প্রবাহ ধ্বংস করছে পাকিস্তানের কৃষি, জনজীবন ও অবকাঠামো। এত কিছুর পরেও কার্যকর কোনো দুর্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি পাকিস্তান সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়ঙ্কর রূপ নিচ্ছে পাকিস্তানের উত্তরের অঞ্চল গিলগিট বালতিস্তানে। স্থানীয় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ায় গলতে শুরু করেছে হাজার হাজার হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা বাড়িয়েছে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট ফ্লাডের আশঙ্কা, অথচ সেই ঝুঁকি মোকাবেলায় নেই কার্যকর পরিকল্পনা বা প্রযুক্তি। পরিবেশবিদরা মনে করেন, ধারাবাহিক দুর্যোগের জন্য শুধুমাত্র আবহাওয়া দায়ী নয়। নদীর তীরে অবৈধ বাড়ি নির্মাণ, দুর্বল নির্মাণ পদ্ধতি, অনিয়ন্ত্রিত শহরায়ন আর রাজনৈতিক সদিচ্ছার অভাব, এসব কারণেই ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। পাকিস্তানের পরিবেশগত দুর্যোগে ভারতের সহযোগিতা নিশ্চিত করা গেলে অনেকাংশে কমানো যেত ক্ষয়ক্ষতির মাত্রা, কিন্তু কাশ্মীর ও সীমান্ত রাজনীতির কারণে পাক ভারত সম্পর্ক এতটাই তলানিতে যে কোনো যৌথ দুর্যোগ ব্যবস্থা বা তথ্য বিনিময় প্রক্রিয়া কাজে আসে না। ২০২৩ সালে $১০ বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছিল পাকিস্তান, কিন্তু আন্তর্জাতিক মহলের গড়িমসিতে এখন পর্যন্ত মাত্র $২.৮ বিলিয়ন পেয়েছে দেশটি। সামরিক খাতে ক্রমেই বাড়ছে বাজেট, কিন্তু বন্যা মোকাবেলায় শাসকদের চরম উদাসীনতার জেরে আগামীতে নিজেই নিজের শত্রু হয়ে উঠবে পাকিস্তান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।